এবার আপনাদের রেশন কার্ড নিয়ে এলো বড় একটা গুরুত্বপূর্ণ খবর। আপনাদের রেশন কার্ডে এই কাজটা যদি না করা থাকে সেক্ষেত্রে আপনাদের রেশন কার্ড বাতিল হচ্ছে। আপনাদের এই রেশন কার্ডে কি আপনাদের কাজ করতে হবে যাতে আপনাদের সেই সমস্ত রেশন কার্ডগুলো চালু থাকে এবং আপনাদের ফেব্রুয়ারি মাসের রেশন সামগ্রী আপনারা প্রত্যেকে পেতে পারেন। কি জানানো হয়েছে অফিসের তরফ থেকে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। তার আগে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। রেশন কার্ডে চাল ও গমের পরিমাণে বদল এনেছে সরকার। 1 নভেম্বর থেকে কার্যকরের নতুন নিয়ম অনুযায়ী চালের পরিমাণ কমেছে। অন্তর্দয় কার্ডের শস্যের পরিমাণও পরিবর্তন এসেছে। রেশন কার্ডে চাল ও গমের পাওয়ার নিয়ম বদলেছে। এখন থেকে আগে চেয়ে কম চাল দেবে সরকার। তবে গমের পরিমাণ বাড়ানো হয়েছে। 1 নভেম্বর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এমন পরিস্থিতিতে রেশন দোকান কম দিচ্ছে কিনা তা নির্ধারণ করুন। ভারত সরকার তার নাগরিকদের জন্য অনেক পরিকল্পনা চালায়। কোটি কোটি মানুষ সরকারি প্রকল্প থেকে উপকৃত হয়। সরকারি প্রকল্পে অধিকাংশই দরিদ্র ও দরিদ্রদের উপকৃত করে। ভারতে অনেক মানুষ এখনও দুবেলা খাবার জোগাতে পারছে না। ভারত সরকার এই ধরনের লোকদের খুব কম দামে রেশন সরবরাহ করে। এই জন্য ভারত সরকার জনগণকে রেশন কার্ড প্রদান করে, যার উপর মানুষ কম দামে রেশন পায়। কিন্তু এখন সরকার 1 নভেম্বর থেকে এই আপনাদের নিয়ম চালু করে দিয়েছে যে রেশন কার্ডধারীদের জন্য নতুন নিয়ম পরিবর্তন এনেছে। এখন রেশন কার্ডধারীদের চাল দেওয়া হবে। জেনে নিন কেন এই পদক্ষেপ নিল সরকার। এখন কম চাল পাওয়া যাবে। ভারত সরকার 1 নভেম্বর থেকে রেশন কার্ডধারীদের জন্য নতুন নিয়ম পরিবর্তন করেছে। চাল এবং গমের জন্য নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। আগে রেশন কার্ডে বিভিন্ন পরিমাণে রেশন পাওয়া যেত। এর আগে 3 কেজি করে চাল ও 2 কেজি করে গম পাওয়া হয়েছিল। কিন্তু এখন সরকার এই নিয়মে পরিবর্তন করে চাল ও গমের পরিমাণ সমান করেছে। অন্তর্দয় কার্ডে কত দেওয়া হচ্ছে, এর মানে হলো এখন রেশন কার্ডধারীরা 2 কেজির পরিবর্তে 2.5 কেজি করে গম পাবেন এবং 3 কেজির পরিবর্তে 2.5 কেজি করে চাল পাবেন। অন্তর্দয় কার্ডে দেওয়া 35 কেজি শস্য পরিবর্তন করেছে সরকার। যেখানে আগে AAY যাদের কার্ড রয়েছে তারা কিন্তু 14 কেজি করে গম এবং 30 কেজি করে চাল পাওয়া যেত। এখন 18 কেজি করে চাল পাবেন, 17 কেজি করে গম পাবেন। 1 নভেম্বর থেকে এই নতুন নিয়ম কিন্তু কার্যকর হয়ে গেছে। ভারতে অনেক আগেই সমস্ত রেশন কার্ডধারীদের তাদের EKYC সম্পূর্ণ করার নির্দেশ জারি করেছিল সরকার। এর আগে থেকে EKYC শেষ তারিখ হিসেবে সেপ্টেম্বর করেছিল, যেটা আগের বছর ছিল। কিন্তু এখনও অনেক রেশন কার্ডধারী তাদের EKYC সম্পূর্ণ করেননি। এরপর 1 মাস মেয়াদ কিন্তু আপনাদের বাড়ি দিল। আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রত্যেকে কিন্তু EKYC কাজটা করে নিতে হবে। এই ফেব্রুয়ারি মাসে আপনারা যারা EKYC কাজটা করেননি সেক্ষেত্রে আপনাদের সেই সমস্ত রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে এবং আপনারা প্রত্যেকে কিন্তু রেশনের দোকানে রেশনও তুলতে পারবেন না। তো এই কাজটা অবশ্যই আপনারা করুন। আপনাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে যারা রেশন পাচ্ছেন তাদের প্রত্যেকে কিন্তু এই কাজটা করতে হবে। যদি না করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু রেশন তুলতে পারবেন না। রেশন সামগ্রীর পরিমাণ কতটা আপনাদের পরিবর্তন এনেছে এবং কত পরিমাণ আপনারা পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। মধ্যে ফেব্রুয়ারি মাসে রেশন সামগ্রী আপনারা কতটা পরিমাণ পাবেন সেটাও কিন্তু একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। সেই ভিডিও যদি আপনারা পেতে চান আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখানে কিন্তু সমস্ত রকম ভিডিও আমি দিয়ে রেখেছি। রেশন সামগ্রীর পরিমাণ ফেব্রুয়ারিতে আপনারা কত পরিমাণ পাবেন সমস্ত ডিটেলসে জানিয়েছি, একবার অবশ্যই দেখে নেবেন। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।